নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকে একদম রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেনের রেসিপি নিয়ে। প্রথমেই বলে দিই, রেসিপিটা কিন্তু আমি একদম তন্দুর ছাড়াই বাড়িতে তৈরি করে নেব। অনেক সময় দেখা যায় বাড়িতে তন্দুরি চিকেন বা বাটার চিকেন তৈরি করলে সেই তন্দুরের ফ্লেভার আসে না। তবে আজ বলে দেব কিছু ছোট ছোট টিপস, যাতে করে স্মোকি তন্দুরি ফ্লেভারের চিকেন আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর সাথে বলে দেব কিভাবে গ্রেভিটা আপনারা একদম রেস্টুরেন্ট স্টাইল ক্রিমি সিল্কি বাড়িতেই তৈরি করে নিতে পারেন, সেটাও আবার খুবই সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদের বলে দেব। চলুন তাহলে এবার রেসিপিটা শুরু করে নেওয়া যাক। এই রান্নায় সবার প্রথমে আমার লাগছে প্রায় 500 গ্রাম পরিমাণে চিকেন। এখানে আমি চেষ্টা করেছি বোনলেস চিকেন ব্যবহার করার, তবে অল্প একটু বোন থাকলেও কিন্তু অসুবিধা নেই। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে নিলাম নুন, এবার দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এখানে কিন্তু ফ্রেশ গোলমরিচ গুঁড়ো আমি ব্যবহার করেছি। আর তার সাথে দেব পাতিলেবুর রস। বলে রাখি, এই চিকেনটাকে কিন্তু আমাদের দুটো ম্যারিনেশনে ম্যারিনেট করতে হবে। আর এই প্রথম ম্যারিনেশনটা কিন্তু খুবই ম্যান্ডেটরি, এটা কিন্তু স্কিপ করলে চলবে না। সবকটা জিনিস আমাদের চিকেনের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে ভালোভাবে মশলে নিয়ে চিকেনের গায়ে এই সবকটা ম্যারিনেশনকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আবারও বলে রাখি, এই ম্যারিনেশনটা স্কিপ করলে কিন্তু চলবে না। এতে করে চিকেনের স্বাদ ও ফ্লেভার দুটোই ভালো হয়। আর এই স্টেপটা ফলো করলে কিন্তু চিকেনগুলো বেশ সফট আর জুসি তৈরি হয়। সব কিছুকে ভালো করে আমি মিক্স করে নিলাম। এবার এই চিকেনটাকে আমাদেরকে অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিতে হবে। প্রায় 15 মিনিট পর ফিরে এসেছি। এবার এই ফার্স্ট ম্যারিনেশনটা করার ফলে কিন্তু চিকেনের থেকে ভালো পরিমাণে জল রিলিজ হবে, কারণ এই পর্যায়ে আমি চিকেনে দিয়েছিলাম নুন আর পাতিলেবুর রস। আর এই দুটো ইনগ্রিডিয়েন্টের কারণে কিন্তু চিকেনের থেকে ভালো পরিমাণে জল রিলিজ হবে। যেহেতু আমাদেরকে চিকেনটা প্রথমে তন্দুর করে নিতে হবে, তাই জন্য এর থেকে যত পরিমাণে জল আমরা ছেঁকে বার করে নিতে পারি, সেটা কিন্তু অবশ্যই চিকেনের এক্সট্রা জলটা আমাদের ফেলে দিতে হবে। এবার আমরা সেকেন্ড ম্যারিনেশনের প্রিপারেশনটা করে নেব। প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি প্রায় 2 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। এবার এক এক করে কিছু ইনগ্রিডিয়েন্ট আমি এর মধ্যে মিক্স করব। প্রথমেই এতে দিয়ে নেব 1 টেবিল স্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এভাবে যদি তেলের মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়, তাহলে কিন্তু কালারটা খুবই ভালো আসে। যেটা আপনারা কখনো যদি ডিরেক্টলি আপনারা যদি এই চিকেনের মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন, তাহলে কিন্তু এই কালার কখনোই আসবে না। তাই জন্য আমি প্রেফার করব যে কোনো তান্দুরের আইটেম বানানোর আগে যদি সেটাতে আপনারা লাল কালার বা রেড কালার উইদাউট এনি ফুড কালার যদি আপনারা করতে চাইছেন, তাহলে কিন্তু এভাবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োকে তেলের মধ্যে দিয়ে নেবেন। তারপর আমি এতে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল স্পুন পরিমাণে টক দই। তবে দইয়ের আমি জলটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। যতটা থিক পোর্শন আছে আমি এভাবে নিয়ে নিচ্ছি। তবে এখানে হাংকাট ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এবার এরই সাথে আমি দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এই পেস্টটা আমি প্রায় 1 টেবিল স্পুনের মতো দিচ্ছি। আর সামান্য পেস্ট আমি রেখে নিলাম, পরে রান্নায় আমার লাগবে। এরই সাথে আমি দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো প্রায় 1 টিস্পুনের মতো, আর সাথে দিলাম জিরে গুঁড়ো 1 টিস্পুন। এবার এই সবকটা ইনগ্রিডিয়েন্টকে আমাদের খুব ভালো মতো করে মিক্স করে নিতে হবে। একটু সাবধানে আমাদের এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, আর এটাকে একটু লাম্পস ফ্রি করবার আমাদের চেষ্টা করতে হবে। ভালোভাবে ফেটিয়ে নিয়ে সব কিছুকে একটু মিক্স করে নেবেন। আর তাহলেই কিন্তু আমাদের সেকেন্ড ম্যারিনেশনের মশলা একদম রেডি। এবার এই পুরো মশলাটা আমরা দিয়ে নেব এই চিকেনের মধ্যে। তবে অবশ্যই মনে রাখবেন, এই মশলাটা দেবার আগে কিন্তু আমাদের চিকেনের এক্সট্রা জলটা অবশ্যই ফেলে দিতে হবে। এবার এরই সাথে আমি দিয়ে দেব কিছু ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি দেবার আগে এভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি,
তারপর আমি এই কাসুরি মেথিটা এর মধ্যে দিয়ে নিলাম। এবার একটা চামচের সাহায্যে আমাদের খুব ভালো মতো এটাকে মিক্স করে নিতে হবে। চেষ্টা করতে হবে মশলাটা যেন এই মাংসের গায়ে ইভেনলি ম্যারিনেট হয়ে থাকে। আর একবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিলেই আমাদের এটাকে মিনিমাম 2 থেকে 3 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিতে হবে। তবে আপনারা চাইলে ওভারনাইটও ম্যারিনেট করতে পারেন। ওভারনাইট ম্যারিনেট করলে আপনারা কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন। এভাবে চিকেনটা ম্যারিনেট করার সময় যদি সর্ষের তেল বা যে কোনো তেলের যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু ম্যারিনেশনের মশলাটা চিকেনের গায়ে খুব ভালো মতো লেগে থাকে। আর তা সত্ত্বেও যখন আমরা চিকেনটা ফ্রাই করব তখন কিন্তু তেলের পরিমাণটা আমাদের খুবই অল্প পরিমাণে লাগবে। আর চেষ্টা করবেন এই ম্যারিনেশনটা সর্ষের তেলে করে নেবার। এবার আমি এই চিকেনটাকে ওভারনাইট ম্যারিনেট হবার জন্য রেখে দিচ্ছি। এখন কিন্তু চিকেন আমাদের ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে। এবার ওভেনেতে কড়া বসিয়ে প্রথমেই দিয়ে নেব সাদা তেল, প্রায় 1 টিস্পুন পরিমাণে। তেলের পরিমাণটা কিন্তু এই স্টেজে খুবই অল্প পরিমাণে লাগবে আমাদের। এবার এতে কিছু মশলা দিয়ে নিতে হবে। প্রথমেই দিয়ে দিলাম শাহজিরে, প্রায় 1 টিস্পুন পরিমাণে। তার সাথে দিলাম 3 থেকে 4টে ছোটো এলাচ, সাথে দিলাম কয়েকটা লবঙ্গ, প্রায় 5 থেকে 6টা, 7 থেকে 8টা গোলমরিচ দিয়ে দিলাম, একটা স্টার আইনিসের টুকরো দিলাম, তার সাথে দিলাম 3 থেকে 4টে দারচিনি আর ছোট্ট একটা জায়ফলের টুকরো দিলাম। এবার এই সব কটা মশলাকে আমাদের ভালো মতো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলার ভালো ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসে। প্রায় 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো আদা আর কুচনো রসুন। আদা আর রসুন কুচোটা দেবার পর আবারও ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আদা রসুনকে খুব বেশি ফাইনলি চপ করার কোনো প্রয়োজন নেই, এভাবে একটু বড় বড় কাট করলেই চলবে। এবার যখন দেখবেন আদা আর রসুন মোটামুটি 50%-এর মতো ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। আর পেঁয়াজটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটু মোটা মোটা স্লাইসে কেটে নিয়েছি। পেঁয়াজটাও একদম রাফলি চপ করলেই কিন্তু হবে, খুব বেশি ফাইনলি বা ইভেনলি চপ করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এভাবে একটু মোটা মোটা স্লাইসে কেটে নেবেন। এবার পেঁয়াজটা এভাবে আমি খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে পেঁয়াজের সবকটা লেয়ার ভালো মতো বেরিয়ে যায় আর পেঁয়াজটাও ভালো মতো ভাজা হয়। পেঁয়াজটা কিন্তু আমাদের খুব বেশি গোল্ডেন কালার বা লাইট ব্রাউন কালার আসা অবধি কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা একটা গোলাপি কালার আসলেই আমরা এর মধ্যে দিয়ে দেব কুচনো টমেটো। আর টমেটোটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একটু মোটা মোটা স্লাইসে কেটে নিয়েছি। পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা একটু বেশি লাগে এই রান্নায়। তার সাথে দিলাম 6 থেকে 7টা কাজু বাদাম আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার কিন্তু আমাদের এই সব কটা জিনিসকে খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে। খেয়াল করতে হবে এই মশলার গায়ে যাতে না কোনো কালার ধরে, মানে আমাদের কিন্তু বাটার চিকেনের কালারটাকে মেনটেন করে রাখতে হবে। তাই জন্য এই রান্নাটা যদি আমরা এভাবে না স্টেজে নাড়াচাড়া করি তাহলে কিন্তু তলা থেকে পুড়ে যেতে পারে আর সেটা কিন্তু রান্নায় টেস্ট বা কালার দুটোই ভালো লাগবে না। তাই জন্য আমাদের কিন্তু এই স্টেজে ক্রমশ নেড়ে চেড়ে যেতে হবে। এবার অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণে জল। এবার জলটা অ্যাড করার পর আবারও সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। এই স্টেজে ওভেনের হিটটাকে করে দিলাম একদম হাই যাতে জলটা একটু তাড়াতাড়ি ফুটে আসে। আর এই স্টেজে কিন্তু আমাদের পেঁয়াজ আর টমেটো মোটামুটি 50%-এর মতো কুক হয়ে গেছে। জলের সাথে সব কিছুকে একটু ভালো করে মিক্স করে নিলাম আর জল কিন্তু এই স্টেজে ভালো মতো ফুটে এসছে। চাপা দিয়ে দিলাম আর ওভেনের হিটটাকে করে দিলাম একদম লোতে। লো হিটে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য আমাদের এটাকে কুক হতে দিতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর টমেটো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। প্রায় 7 মিনিট হয়ে গেছে, কড়ার চাপা খুলে নিলাম আর এই স্টেজে সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর খুন্তি দিয়ে ম্যাশ করে দেখে নিচ্ছি ভালো মতো সব কিছু সেদ্ধ হয়েছে কিনা।
টমেটো বেশ ভালো মতো গলে যাচ্ছে, পেঁয়াজও ভালো মতো সফট হয়ে গেছে। এই স্টেজে ওভেনের হিটটা করে দেব অফ, আর এইটাকে আমি ট্রান্সফার করে নেব একটা বোলে। এবার আমরা এটাকে ঠান্ডা করে নেব, আর ঠান্ডা হয়ে গেলে আমাদের কিন্তু এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। এবার কড়াতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, প্রায় হাফ টিস্পুনের মতো। খুবই অল্প পরিমাণে কিন্তু আমাদের এই স্টেজে তেলটা ব্যবহার করতে হবে। আপনারা চাইলে এই স্টেপটা কিন্তু গ্রিল প্যানেও করতে পারেন। তেলটা কড়ার গায়ে ভালো করে গ্রিজ করে নেব। এবার তেল ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো কিন্তু আমাদের দিয়ে নিতে হবে। সবকটা চিকেনের পিস আমি কিন্তু এভাবে দিচ্ছি যাতে একে অপরের সাথে ওভারল্যাপ না করে। ওভেনের হিটটা এ পর্যায়ে আমি একটু লোতে করে দিলাম, কারণ কড়া বেশ ভালো মতো গরম হয়ে গেছে, চিকেন কিন্তু তলা থেকে পুড়ে যেতে পারে। এবার চিকেনের পিসগুলো আমি এক এক করে এই কড়ার মধ্যে দিয়ে নিচ্ছি। এই স্টেপটা যদি আপনারা গ্রিল প্যানে করতে পারেন তাহলে কিন্তু রেজাল্টটা আরও বেশি ভালো হবে, কারণ একটা ভালো কালারও আসবে সেক্ষেত্রে। সবকটা চিকেন দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু কড়ার লিড আমি কভার করে দিলাম, আর এটাকে আমি কুক হতে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। যতক্ষণ না চিকেন আমাদের ভালো মতো সফট হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের এটাকে কুক করে নিতে হবে। প্রায় 7 মিনিট হয়ে গেছে, কড়ার লিড ওপেন করে নিলাম। আর বলে রাখি, এখানে কিন্তু চিকেন কুক হতে খুব একটা বেশি সময় লাগে না, কারণ চিকেনটা খুব ভালো মতো ম্যারিনেট হয়ে সফট হয়ে থাকে। এই পর্যায়ে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেনের থেকে খুব ভালো পরিমাণে জল রিলিজ হয়েছে। এই জলটাকে কিন্তু আমাদের ড্রাই করে নিতে হবে। তাই জন্য আমি এই পর্যায়ে কোনো রকম নাড়াচাড়া না করেই চিকেনটা এই অবস্থাতেই কড়ার চাপা খুলে নিয়ে কুক হতে দেব। জল যখন একটু শুকিয়ে আসবে তখন আমি চিকেনগুলোকে উল্টে দিয়ে অপর দিকটাও ভালো করে কুক করে নেব। এই স্টেজে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেনের একটা সাইডে কিন্তু লাইট ব্রাউন একটা ভালো মতো কালার এসে গেছে। চিকেনগুলো কিন্তু আমরা খুব বেশি পোড়া পোড়া করব না, অথচ চিকেনের গায়ে একটা ভালো কালার আসা অবধি আমাদের চিকেনগুলোকে কুক করে নিতে হবে। আর এই স্টেজে চিকেন ভালো মতো সফট হয়ে যাওয়াও কিন্তু দরকার। দেখতেই পাচ্ছেন জল একদম শুকিয়ে গেছে, চিকেনের গায়ে একটা ভালো কালার এসে গেছে। এখন আমি ওভেনের হিট অফ করে দিলাম, আর চিকেনগুলোকে আমি তুলে একটা বাউলে রেখে নিলাম। এবার আমরা এটাতে একটা তান্দুরি ফ্লেভার দেবার জন্য আমি এর মধ্যে একটা মাঝে একটা সেন্টারে জায়গা করে নিলাম। এবার সেখানে আমি রেখে দিলাম একটা ছোট্ট সাইজের বাটি। এবার ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কাঠ কয়লা। এবার এভাবে চাপা দিয়ে রেখে দিতে হবে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য। এতে করে কিন্তু একটা দারুণ সুন্দর তান্দুরি ফ্লেভার আসবে। তবে আমি বলবো খুব বেশি সময়ের জন্য কিন্তু রাখবেন না, নাহলে করে কিন্তু এটাতে ফ্লেভারটা খুব বেশি স্ট্রং হয়ে যাবে আর ওটা খেতে ভালো লাগবে না। এবার সেই পেস্টটা, যেটা পেঁয়াজ আর টমেটো, আদা, রসুন আর মশলা দিয়ে যে আমি পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটা এভাবে আমাদের একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এই পুরো পেস্টটা কিন্তু ছাঁকতে হয়তো একটু বেশি সময় লাগবে, কিন্তু আমি প্রেফার করব এভাবে ছেঁকেই রান্নায় ব্যবহার করবে। নাহলে করে কিন্তু এই টমেটোর খোসা আর গোটা মশলাগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর বাটার চিকেনের যে সিল্কি স্মুথ ফ্লেভারটা যেটা আসে, ওটা কিন্তু এভাবে না ছেঁকে ব্যবহার করলে কখনোই আসবে না। এবার ওভেনেতে কড়া বসিয়ে দিয়ে দিলাম বাটার। আর বলে রাখি, এখানে কিন্তু আমাদের সফট বাটার ব্যবহার করতে হবে, মানে বাটারটা ফ্রিজ থেকে বার করে সামান্য একটু রুম টেম্পারেচারে আসা অবধি ওয়েট করতে হবে, তারপরে এই রান্নায় আমরা কিন্তু ইউজ করব। তার সাথে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট প্রায় 1 টিস্পুনের মতো। বলে রাখি, এই রান্নায় সফট বাটার না ইউজ করলে কিন্তু সেই ক্রিমি টেক্সচারটা আসবে না। তাই জন্য আমি প্রেফার করব, চেষ্টা করবেন সফট বাটার ব্যবহার করার। আদা রসুন বাটাটাকে সামান্য একটু ভালো মতো আমাদের কষিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দেব সেই মশলা যেটা আমরা ছেঁকে রেখেছি। পুরো মশলার পেস্টটাই কিন্তু আমি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে
মশলা কিন্তু খুব বেশি কষানোর কোনো প্রয়োজন নেই, কারণ মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ থাকবে না। মশলা আগেই আমি ভালো মতো ভেজে কষিয়ে সেদ্ধ করে রেখেছি, তাই জন্য মশলাটা কষানোর কোনো প্রয়োজন নেই। এই গ্রেভিটা ভালো মতো একবার ফুটে আসলেই এই যে তান্দুরি চিকেনটা ছিল এটা আমাদের এর মধ্যে অ্যাড করে দিতে হবে। আপনারা কিন্তু তান্দুরি চিকেন বাড়িতেই এভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। সবকটা চিকেনের পিস আমি এভাবে অ্যাড করে দেব। আর এই যে দেখতে পাচ্ছেন চিকেনের থেকে এই যে জলটা রিলিজ হয়েছে, এই যে লাল রঙের যে জলটা আছে এটা অ্যাড করলে কিন্তু একটা দারুণ সুন্দর কালার আসবে এর মধ্যে। তাই জন্য আমি প্রেফার করব এই জলটা অবশ্যই অ্যাড করবেন, এটা কিন্তু ফেলে দেবেন না। এবার ওভেনের হিটটাকে একদম লোতে করে দিয়ে আমাদের এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এই স্টেজে কিন্তু চিকেনও আমাদের ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আমাদের গ্রেভিও কিন্তু একদম ভালো মতো কুক হয়ে আছে। তবে যেটা জরুরি হলো সেটা হলো এই চিকেনের মধ্যে গ্রেভির ফ্লেভারটা ভালো মতো অ্যাবজর্ব হওয়া। তাই জন্য সামান্য একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য আমি এখানে চিনি অ্যাড করলাম। তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বা চিনিটা অ্যাভয়েডও করতে পারেন। সব কিছুকে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। আর ওভেনের হিটটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম লোতে রেখে এই স্টেপগুলো করে নিচ্ছি। সব কিছুকে একটা ভালো মতো মিক্স দিয়ে নিয়ে এবার চাপা দিয়ে আমি এটাকে রান্না হতে দেব আরও 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে চিনিটা ভালো মতো মেল্ট হয়ে যায় আর গ্রেভির মধ্যে চিকেনের একটা ভালো ফ্লেভার চলে আসে। প্রায় 7 মিনিট হয়ে গেছে, কড়ার লিড ওপেন করে নিলাম। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা কেমন সুন্দর ভালো কালার এসছে। তবে এখনও আমাদের রান্না কিন্তু একটু বাকি। সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গ্রেভির কনসিস্টেন্সি একদম পারফেক্ট আছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম প্রায় 2 টেবিল স্পুন পরিমাণে ফ্রেশ ক্রিম। তার সাথে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা সামান্য একটু কাসুরি মেথি, আর সাথে দেব কেওড়ার জল। কেওড়ার জল অ্যাড করলে কিন্তু খুবই ভালো একটা ফ্লেভার আসে, তবে কেওড়ার জলের পরিমাণটা খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। মানে একটা স্ট্রং কেওড়ার জলের ফ্লেভার কিন্তু আমাদের চাই না এই রান্নায়, অথচ একটা মিষ্টি একটা গন্ধ কিন্তু দরকার। তাই জন্য খুবই অল্প পরিমাণে আমাদের কেওড়ার জল দিয়ে সব কিছুকে একটা ভালো মতো মিক্স দিয়ে নিতে হবে। ওভেনের হিট আমি এই পর্যায়ে করে দিয়েছি অফ, আর কড়ার লিড কভার করে আমি এটাকে রেখে দেবো প্রায় 5 থেকে 7 মিনিটের রেস্টিং টাইমে। তাহলেই কিন্তু আমাদের এই বাটার চিকেন সার্ভ করবার জন্য একদম রেডি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।